প্রথমে একটি চুড়ি নিয়ে নেব, তারপর চুড়ি দিয়ে একটা সুন্দর বৃত্ত এঁকে নেব। বৃত্ত আঁকা হয়ে গেলে বৃত্তের মাঝে ইংরেজি অ্যালফাবেট এ এর মতো করে 5টা টান দিয়ে নেব। 5টা টান হয়ে গেলে ওই কোণগুলো যে আছে কোণ বরাবর 5টা দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেলে তারপর ইংরেজি অ্যালফাবেট ভি এর মতো করে একটু বড় করে টান দিয়ে নিব সবগুলোকে। দেখো যেভাবে দেখানো হয়েছে। হয়ে গেলে দেখো 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 এই তো হয়ে আসছে, আর একটু বাকি। এখন দেখো কি সুন্দর একটা ফুটবল হয়ে গেছে, তাই না? এখন আমরা একটু কালার করে দেব। আমি একটা লাল ফুটবল বানাতে চাচ্ছি, এর জন্য আমরা লাল কালারটা ব্যবহার করব। এখন আমরা মাঝখানে যে পঞ্চভুজটা এঁকেছি সেইখানে আমরা লাল কালার দিয়ে আগে বর্ডার করে নেব, যেন বাইরে বের হয়ে না যায়। আমরা বর্ডারটা করা শেষ হয়ে গেলে মাঝের অংশটা বর্ডার করে দেবো সুন্দরভাবে লাল টুকটুক করে। এখন কি করব, পাশে যে ভি এঁকেছিলাম সেইটার বর্ডার এঁকে নিলাম। বর্ডার এঁকে ওইটাও আবার ভরাট করে ফেলবো, খালি অংশটুকু যা ছিল। এইভাবে আমাদের দেখো 1 2 3 4 5 5টা ভির মতো হয়েছে। ওই 5টাকেই আমরা লাল কালার দিয়ে ভরাট করে নেব। দেখো আমরা যখন সাইডের বর্ডারগুলো করি, বর্ডারগুলো হয়ে গেলে মাঝে শুধু একটু অংশ থাকে, সুন্দর করে ওইটুকু ভরাট করে দিলে কত তাড়াতাড়ি কত সুন্দর একটা ফুটবল হয়ে গেল। আমাদের খেলার জন্য লাল টুকটুকে ফুটবল হয়ে গেল।